বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হতে যাচ্ছেন হামজা জামালদের নতুন কোচ। সবচেয়ে আলোচিত দুই ব্যক্তি ক্রিস কোলম্যান এবং বার্নার্ড স্টোর্ক। নতুন কোচ নিয়োগের বিষয়ে বুধবার আবারও বৈঠকে বসেছিল বাফুফের জাতীয় দল কমিটি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তবে দীর্ঘ আলোচনার পরেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আগের বৈঠকের মতো এবারেও আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন ক্রিস কোলম্যান। বাংলাদেশে কাজ করতে আগ্রহী ক্রিস কোলম্যান, একইভাবে বাফুফেও তাকে নিয়োগ দিতে আগ্রহী। তবে দুই পক্ষের মাঝখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক বিষয়। কোলম্যানের মাসিক বেতন প্রায় 26,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার সমান। কিন্তু তিনি যদি নিজের পুরো কোচিং স্টাফ নিয়ে আসেন, তাহলে প্রতি মাসে বাফুফের খরচ দাঁড়াবে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার বেশি। এমন ব্যয় বহন করা ফেডারেশনের জন্য বেশ কঠিন বলেই জানা গেছে। অন্যদিকে জার্মান কোচ বার্নার্ড স্টোর্কের মাসিক বেতন $24,000, বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লক্ষ টাকার সমপরিমাণ। তিনিও নিজের পূর্ণাঙ্গ কোচিং ইউনিট নিয়ে কাজ করতে চান, ফলে মোট ব্যয় আরও বেড়ে যাবে। তবে জার্মানি কোচ বেতনের বিষয়ে আলোচনার সুযোগ রেখেছেন বলেও খবর পাওয়া গেছে। এই অবস্থায় কোলম্যান কিংবা স্টোর্ককে দায়িত্ব দিতে হলে ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার প্রয়োজন হবে বাফুফের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই কোচ নিয়োগের সহায়তার আশ্বাস দিয়েছিলেন। তবে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ অনুদান হিসেবে দেওয়া মন্ত্রণালয়ের পক্ষেও সহজ হবে না। ক্রীড়া মন্ত্রণালয় কতটা সহায়তা করতে পারবে এবং শেষ পর্যন্ত কোলম্যান বা বার্নার্ড স্টোর্ককে নিয়োগ দেওয়া সম্ভব হবে কিনা, এসব বিষয় নিয়ে আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের বৈঠকে বসার কথা ছিল। তবে ব্যস্ততার কারণে সেই বৈঠক আজ আর হচ্ছে না বলে জানা গেছে। ফলে বাংলাদেশের নতুন কোচ নিয়োগে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।